বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলো সিনেমাটার নাম হচ্ছে অপমান, যেটা 1988 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে চন্দন মুখার্জি। ছবিটাতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে রবীন চ্যাটার্জি, এবং ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ইন্দ্রাণী দত্ত, সাবিনা, সন্ধ্যারানী, চন্দন মুখার্জি, অভিষেক চ্যাটার্জি সহ আরও অনেকে। এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন কথা বলবো। সিনেমাটা ভালো নাকি খারাপ, সিনেমাটা আমার কেমন লেগেছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সিনেমাটা লাগলো কেন, অপমান সিনেমাটা লাগলো কেন, দেখুন আমার কাছে বলবো এই সিনেমাটা আমার কাছে একটা ওকে ঠিকঠাক একটা ওকে 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 ফিল্ম লেগেছে। যে খুব ভালো লেগেছে ছবিটার মধ্যে, গল্প অসাধারণ ছিল সেটা কিন্তু নয়। তার মানে এটা নয় যে ছবিটা একদমই খারাপ, দেখা যায় না সেরকমও নয়। ছবিটা একটা ঠিকঠাক ছবি। ছবিটার মধ্যে আবার দেখুন আগেকার ছবি মানে কী হতো, সেই ছবির মধ্যে একটা আমরা পারিবারিক সেন্টিমেন্টাল কিন্তু ছবির মধ্যে পেতাম। প্রত্যেকটা ছবি আপনি তুলে দেখে নেন, সেই ছবির মধ্যে মেন যে অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স থাকতো সেটা হচ্ছে ফ্যামিলি অডিয়েন্স। তাহলে ছবির মধ্যে যে ফ্যামিলি বিষয়গুলোকে সেগুলোকে কিন্তু বারবার জোর দেওয়া হতো এবং সেগুলোর ওপরেই কিন্তু ছবিটা ফোকাস করা হতো। এবং এখানেও আমরা সেই জিনিসটাই দেখতে পাই, সেই ছবিটির মধ্যে সেই জিনিসগুলি আমরা লক্ষ্য করতে পারি। বাট ছবিতে কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে সেগুলো খুবই ভালো। প্রসেনজিৎ এখানে দেখুন, প্রসেনজিৎ যে সময় ছবিটা করে তখন প্রসেনজিৎ খুব ভালো একজন অভিনেতা সেটা কিন্তু প্রমাণ হয়নি। তবে প্রসেনজিৎ কয়েকটা ছবি করেছিল খুবই ভালো, তারই মধ্যে তবে এই ছবিটাতে প্রসেনজিতের কাজ ঠিকঠাক ছিল, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু ছিল না। এবং পাশাপাশি ছবির মধ্যে ইমোশনাল পয়েন্ট গাদা আসে কিন্তু সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে ওয়ার্ক করে না। ছবির গানগুলো ভালো, তবে খুব ভালো বা খুব দারুণ কিছু সেরকম কিন্তু নয়। এবার আসি সিনেমার ক্যামেরা অ্যাঙ্গেল। এবং সেই সময় ক্যামেরা অতটা উন্নত ছিল না, তো সেই কারণে ছবিটা যখন আপনি দেখবেন সাদা কালো লাগবে, অনেক সময় আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে ছবিটা দেখে, তো সেগুলো আমরা লক্ষ্য করতে পারি। তো এই যে অপমান, এই সিনেমাটা হচ্ছে একটা পারিবারিক বিষয় নিয়ে, এবং সেখানে প্রসেনজিতের পরিবারকে কিভাবে অপমান করা হচ্ছে সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটা হচ্ছে অপমান। তো খুবই ভালো একটা সিনেমা। এবং অপমান বলতে অ্যাকচুয়ালি কোন বিষয়টাকে বোঝানো হয়েছে এবং তার অপমান বলতে তারা কীভাবে অপমানিত হচ্ছে সেটা নিয়ে সিনেমা। খুব ভালো একটা সিনেমা হতেও পারতো, বাট সেই সিনেমার মধ্যে চিত্রনাট্যের কিছু দুর্বলতা রয়েছে। ছবিটা অনেকটা বোরিং লাগতে শুরু করে এবং ছবিতে কিছু কিছু জিনিস জোর করে ঢোকানোর চেষ্টা করে, যেমন কিছু ইমোশনাল কাঁদানোর চেষ্টা করা যায় কিছু কিছু জায়গায়, সেগুলো সত্যিই বলছি কাঁদতে ইচ্ছা করে না। তো তোমাদের কেমন লেগেছে ছবিটা অবশ্যই জানিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো তোমরা জন্য ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছ।